বলেছো বৌদিদি, এ তো তুফান, দাদার সেই প্রিয় তুফান। এতদিন পরে আবার রাজপ্রাসাদে ফিরে এসেছে। বিক্রম, তোমার মনে পড়েছে যেদিন প্রথম তোমার সঙ্গে তুফানের পরিচয় হয়েছিল, তোমার পিসিমা কেমন ভয় পেয়ে গেছিল? বিক্রম, আজ তোমার জন্য একটা চমক আছে। কি চমক বাবা? আছে, আজ তোমার বাবা এক নতুন বন্ধুর সাথে তোমার আলাপ করিয়ে দেবে। নতুন বন্ধু? কোথায়? ছাদে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাকে তো ডাকতে হবে, দাঁড়াও আমি এক্ষুনি তাকে ডাকছি। তুফান! তুফান! এই হলো তোমার নতুন বন্ধু। এর নাম হলো তুফান। তুমি একবার ডাকো ওকে। তুফান! বিক্রম, এই তুফান আমার পরম প্রিয় বাজ পাখি। আমার কোনো সংবাদই ওর কাছে অজ্ঞাত নয়। যখন যেখানে যার কাছে আমাকে বার্তা পাঠাতে হয়, এই তুফান সেই বার্তা বহন করে। হ্যাঁ, তোমার বাবা যেখানেই যান, তুফান তাকে সেখানেই অনুসরণ করেন। কিভাবে? তুফান আকাশ থেকে তোমার বাবার উপর নজর রাখে। বাবা, তুফান কি তাহলে তোমারও বন্ধু? হ্যাঁ বাবা, এই তুফান হলো আমার পরম বন্ধু। আমি অবসর সময়ে তুফানের সঙ্গে বসে গল্প করি। আর আজ থেকে তুফান তোমারও বন্ধু। তুফান, এই হলো আমার একমাত্র পুত্র বিক্রম। আর আজ থেকে তুমি ওরও বন্ধু। ওর সমস্ত কথা তুমি মানবে, ওর আদেশ মেনে চলবে, কেমন? বাবা, ওকে একবার ডাকো না, আমার হাতে এসে বসুক। না, না।